হ্যালো এভরিওয়ান, এখন সময় রাত 3টা। আমরা বের হয়েছি আজকে একটু ঘোরাঘুরি করবো। এখন যাবো এতদিন পর আফটার আহ আফটার এ মান্থ মেবি 1 মান্থ, ইয়া, তো এতদিন পর আর কি হলো। অলমোস্ট 1 মাস পরে আমরা ব্লগ বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একজন চলে আসছে। তো আমরা এখন যাবো হচ্ছে পিঠাঘরে, আগে খাওয়া দাওয়া করবো, দেন আমরা দেখি কোথায় যাওয়া যায়। আমরা আজকে বাইক রাইডে বের হবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। কোথায় যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমরা চলে আসছি এখন আলো ছায়ার ভিতরে। অর্ডার দিছি, সৌখ অর্ডার দিছে। সৌখ কি অর্ডার দিছে? আমি অর্ডার দিছি হচ্ছে খিচুড়ি, গরম গরম ঢিলা খিচুড়ি রান্না করেছে আজকে। দেখে পুরা একদম অবস্থা খারাপ হয়ে গেল। তো খিচুড়ি, গরুর মাংস, এন্ড এই ছেলে খিচুড়ি খায় না, তো পুরোটা অর্ডার করলাম। খিচুড়ি দেখে ভাল লাগে নাই, কেমন লেটকা লেটকা। হ্যাঁ, তো আমার জন্য লেটকা খিচুড়ির একটা মজা আছে, ঠিক আছে। আগে সকালবেলা বাইক রাইড করে লেটকা খিচুড়ি খেতে যেতাম নান্দিনা, আমার বাসা জামালপুর, ওখান থেকে। তো ওইটার একটা আলাদা একটা মজা আছে, এটা সে বুঝবে আসলে। আমার জন্য অর্ডার করছি পরোটা এন্ড গরু মাংস। খাওয়া দাওয়া শেষ করে হয়তো কোথাও যদি আরো কোথাও যাই তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের খাবার, গরু মাংস, সরি, পরোটা, গরু মাংস এন্ড এই যে লেটকা খিচুড়ি। এটা নাকি ওর দেখতে ভালো লাগছে, এই জন্য ও খাইতেছে। ভেরি ইয়াম্মি, ভেরি ইয়াম্মি। হুম, আর অ্যাকচুয়ালি মজা। হচ্ছে গরুর মাংস এন্ড আমার জন্য পরোটা। এটাই এটাই বেস্ট, এটা থেকে অন্তত এটা বেস্ট। লাট্টু সো খিচুড়ি ইজ বেস্ট, যারা বুঝে তারা বুঝে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম, চা এন্ড ফালুদা। ফালুদা মনে হয় মজা হবে, দেখে ভালো লাগতেছে, খাইতে কেমন হয় জানি না। সো খাওয়া শেষে আপনাদেরকে রিভিউ দিব। এই যে সে তার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে যে ফালুদা একটু দেখতে কেমন, দেখাইতে। ফালুদা দেখতে কেমন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়েছি এখান থেকে। হয়তো আমরা এখন যেতে চাইছিলাম অ্যাকচুয়ালি সমুদ্রের পাড়ে, বাট এখান থেকে অনেক দূরে, অনেক শরীরে তো এনার্জি নাই, জব টপ করে এসে একদম টায়ার্ড লাগতেছে। সো এখন কাছাকাছি আমপাং আছে, আমপাং থেকে হচ্ছে কেএলসিটির ফুল 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 যে ভিউটা আছে সেটা আমরা এনজয় করতে পারি। সো আমরা আপাতত আজকে কেএলসিটির ভিউটা এনজয় করবো। ভিউটা এনজয় করে দেন দেখি, দেখা যাক কোথায় যাওয়া যায়, এখানে প্ল্যান রাখি। তো আপাতত আমরা যাব হচ্ছে গিয়ে আমপাং এর দিকে। এখান থেকে বেশি দূর না, 7-8 কিলোমিটার দূরে। সো আমপাং এ গিয়ে আপনাদেরকে কেএল সিটির ফুল ভিউ দেখানোর চেষ্টা করব, দেন আমরা আবার ব্যাক করব। হয়তো বাসায় চলে যাব, যেহেতু ও নাইট শিফটে জব করে, 4টা থেকে রাত 2টা। এরপর আমরা বের হয়েছি 3টার দিকে বের হয়েছি। সো এখন আপাতত আমপাং যাই, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে আপনাদের দেখাবো ফুল কেএল সিটির ভিউ। সো আমরা চলে এসেছি আমপাঙে, আমাদের ডেস্টিনেশনে। এখন এই জায়গায় সৌখ ভিউ এনজয় করতেছে। আমাদের আসতে সময় লাগছে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। তার মধ্যে আমরা চলে আসছি, যেহেতু রাস্তা একদম ফাঁকা রাতের বেলায়। সো এখন আপনাদেরকে আহ, এখান থেকে কুয়ালালামপুরের ভিউ দেখাবো, যে ভিউ কেমন হয়। সো আপনারা সিনেমেটিক এনজয় করুন। আমাদের ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা এখানে অনেকক্ষণ বসছি, অলমোস্ট 5:30টার মতো বাজে। এখন আমরা বাসায় ব্যাক করবো আবার, যেহেতু সারা রাত ঘুমাই নাই। তো বাসায় গিয়ে ঘুমাতে হবে এখন। বাইক স্টার্ট দিচ্ছে। সো কেমন লাগলো? ভেরি নাইস, অ্যাকচুয়ালি ভিউ অনেক সুন্দর, ইউনো। সো আপনার ভিউ পয়েন্টের ভিউ আসলে অনেক সুন্দর, এনজয় করছি অনেক। বাট অ্যাকচুয়ালি কাজ করার পরে ভাই ঘুমে চোখ পুরাইতেছে, বাসায় যে ঘুমানোটা বেশি উত্তরের থেকে। লেটার বড় একটা ব্লগ হবে, একটা ট্যুর প্ল্যান করতেছি, তারপর দেখা হবে। আমরা হয়তো কালকে আবার কোথাও যাইতে পারি, শিওর না। যদি যাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাসায় গিয়ে দেখা হচ্ছে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, পিস।